একজন ছাত্র দরজা খুলে সব জম্বিদের ক্লাসরুমে ঢুকতে দিল। তারপর সে টেবিল দিয়ে জম্বিদের ঘরের একপাশে আটকে রাখল। কিন্তু তারা মনে করল জম্বির সংখ্যা এখনও যথেষ্ট নয়। আরও মানুষ আকর্ষণ করার জন্য ছেলেটি টেবিলে আঘাত করতে শুরু করল, আর তার পেছনের মেয়েটি মেঝেতে আঘাত করল। এই জোর আওয়াজে আরও জম্বি চলে এলো, কিন্তু তারা তাতেও সন্তুষ্ট হল না। তাই আরেকজন ছাত্র জোরে চিৎকার করে জম্বিদের ডাকতে লাগল। পরের মুহূর্তেই করিডোরের সব জম্বি ক্লাসরুমে ঢুকে পড়ল। করিডোর খালি হতেই ছাত্ররা দ্রুত পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। আসলে তারা এই পরিকল্পনাটাই করেছিল জম্বিদের ফাঁকি দেওয়ার জন্য। তারপর তারা উদ্ধার হেলিকপ্টারের অপেক্ষায় ছাদে গিয়ে দাঁড়াল। কিন্তু জম্বিরা দ্রুত টেবিল ভেঙে তাদের পিছু নিতে শুরু করল। জম্বিদের মধ্যে একজন ছিল স্কুলের বুলি, যে অর্ধেক মানুষ আর অর্ধেক জম্বিতে পরিণত হয়েছিল। সে এক ছেলেকে মারতেই গিয়ে এলো। অল্প সময়ের মধ্যেই উদ্ধার হেলিকপ্টার স্কুলে পৌঁছে গেল। সবাই দ্রুত ছাদে পৌঁছে জম্বিদের হাত থেকে বাঁচার চেষ্টা করল। কিন্তু এক স্বার্থপর ছাত্র দরজা বন্ধ করে দিল এবং কাউকে ঢুকতে দিল না। তারা দরজা খোলার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। এদিকে জম্বিরা জোর করে ভিতরে ঢুকে পড়ল। তাদের বাধ্য হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে হলো। কিছু ছাত্র জম্বিদের আক্রমণ করতে লাগলো, আর কিছু ছাত্র দরজায় আঘাত করতে লাগলো। কিন্তু ছাদের এই শব্দ আরও জম্বিকে আকর্ষণ করল। এই সময় ক্লাস মনিটরের একটি বুদ্ধি এলো। তারা একটি ছাতা দিয়ে জম্বিদের ঢেকে দিল, কারণ জম্বিরা লক্ষ্য দেখতে না পারলে শান্ত হয়ে যায়। সবাই যখন একটু স্বস্তি পেতে শুরু করলো, তখন সেই বুলি ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল একটি জম্বি। ছেলেটি এটা দেখে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল বুলি তার উপর প্রতিশোধ নিতে এসেছে। ছেলেটি একটি লাঠি নিয়ে বুলির মুখে জোরে আঘাত করল, কিন্তু বুলির কিছুই হলো না। ছেলেটি আবার লাঠি ঘোরালো, কিন্তু এবার বুলি লাঠিটা ধরে ফেলল। প্রতিশোধ নিতে সে ছেলেটি চোখ উপড়ে ফেলতে চাইল। ঠিক তখনই মনিটর, যে নিজেও অর্ধেক জম্বিতে পরিণত হয়েছিল, হঠাৎ রেগে গেল। সে বুলির গলা ধরে ফেলল। বুলি তখন দুর্বল হয়ে পড়েছিল, প্রতিরোধ করার শক্তি ছিল না। মনিটর সহজেই তাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিল। এই সময় উদ্ধার হেলিকপ্টার ছাদে অবতরণ করল। বিশেষ পুলিশ জিজ্ঞেস করল আর কেউ বেঁচে আছে কিনা, কিন্তু সেই ছাত্র বলল সেই একমাত্র বেঁচে থাকা ব্যক্তি। তাই বিশেষ পুলিশ শুধু তাকেই নিয়ে চলে গেল। যখন অন্যরা অবশেষে দরজা খুলতে পারল, তারা দেখল হেলিকপ্টার ইতিমধ্যে উড়ে চলে যাচ্ছে। ছাত্ররা অসহায়ভাবে শুধু তাকিয়ে রইল। এখন তাদের আর কোনো উপায় নেই।